কতদিন হয়ে গেল হুজুর, বাবা মা থাকলে কোনো কাপড় দেওয়া লাগতো, টাকা পয়সা দেওয়া লাগতো, বেমার যদি হয়তো হুজুর অবশ্যই হুজুর বাবা নাই মা নাই, হুজুর অনেক সম্পত্তি রেখে গেছে, আজকে ওনারা নাই, অন্ধকার কবরে ঘুমায়। আমি সদকা হিসেবে, দান হিসেবে আল্লাহর ঘরের মধ্যে 15,000 টাকা দিয়ে দিলাম। কোন মার সন্তান আছো যে আল্লাহর বান্দা? হাত উঠাও, কে আছো আল্লাহর বান্দা? একজন লোক দিয়েছে, বাবুল ইসলাম ভাই দিয়েছে। আরেকজন লোক আমি চাইতেছি মজলিসের মধ্যে, কে আছে আল্লাহর বান্দা যে হুজুর ইনশাআল্লাহ আমিও দিয়া দিব 15,000 টাকা? কে আছেন আল্লাহর বান্দা? কে আছেন? একজন লোক দাঁড়াও, কে আছেন আল্লাহর বান্দা? একজন লোক, একজন লোক কে আছেন না? একজন লোক। নবীর প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না, মনে কইয়া যাইতাম সোনার মদিনা। হাইরে নবীর প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না, মনে কইয়া যাইতাম সোনার মদিনা। আরশ করছিল কলম পাগল রে ভাই দুনিয়া, আরশ করছিল কলম পাগল রে ভাই দুনিয়া। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাউসেন নবী মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না, মনে কইয়া যাইতাম সোনার মদিনা। ভাই কে আছে আল্লাহর বান্দা? একজন লোক ভাই, রাত অনেক হয়ে যেতেছে, দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছে? একজন লোক মাত্র ভাই। 15,000 টাকা নাই মজলিসের মধ্যে। আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ দিয়েছে, লাহে লাহে দিয়া দিবেন আল্লাহর ঘরের জন্য। কে আছে? কোন মার পাগল, বাবার পাগল, ছেলে মেয়ে মিটিং দিবে ইনশাআল্লাহ, আমি দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও দোয়া করবেন। কে আছেন আল্লাহর বান্দা? একজন লোক যে দিনের জন্য সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন পুরো ছাগলের মতো জবাই হয়ে গেছে আল্লাহর ঘরের জন্য। কে আছেন আল্লাহর বান্দা? আরেকজন লোক চাইতেছি, একজন লোক, আরেকজন লোক চাইতেছি 15,000 টাকা ইনশাআল্লাহ। কে আছে? হাত উঠায় ইনশাআল্লাহ, আল্লাহ দিবে। যারা আল্লাহর রাস্তা দান করে, শয়তানের কবর দিস না, কিন্তু যারা আল্লাহর রাস্তার মধ্যে দান করে আল্লাহর মালকে বিক্রি করে দেয়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। একের জায়গাতে আল্লাহ 10 বিক্রি করে দেয়। একজন লোক কে আছে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা? লাহে ধীরে দিয়া দিবেন। কে আছে? যেই দিন পেটের মধ্যে পাথর মেরে দিন কায়েম করে গেছে, এই দিন আমাদের সম্মুখে থেকে যদি ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নিজের ঘর কত আলিশান, কত ফিন্সি, কত ধরনের বস্তু আজকে মসজিদের মধ্যে দেখলে দেখা যায় বাবু একটা কাপড় নেই। কে আছেন আল্লাহর বান্দা? মার পাগল, বাবা পাগল নাই? একজন লোক। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন, গিয়ে ডাক দিয়েছেন, মাগো দরজা খোলো, হাসানকে দেখবো, হোসেনকে দেখবো। কোনো আওয়াজ নাই। আবার ডাক দিছে, মা দরজা খোলো, হাসানকে দেখবো, হোসেনকে দেখবো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে কান্না করে কণ্ঠ দিয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমি যে দরজা খুলবো, আমি দরজা খুলে যে বাবা আমি আপনার সামনে যে দাঁড়াবো, বাবা গো দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমার পরিধানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন, এ মা কি অন্যায় করলাম রে মা, দরজা খোল মা, দরজা খোল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের মধ্যে বাড়তি চাদর ছিল, দরজার ফাঁকা দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে সেই চাদর দিয়া দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই চাদর দিয়া পর্দা করে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ঢুকে গেলেন। জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বড় ভালোবাসতেন, মায়া করতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী ডাক দিয়েছে, মা গো ওই দিন ধরে খাবার পাও না মা, না খেয়ে মা চোখ দুটি তোমার গোত্রের মধ্যে ঢুকে গেছে মা,
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা বাবা, আমি যদি খাবার না পাই আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। ওই যে বাবা দেখো আমার বুকের কলিজার টুকরা হাসেন হোসেন, বাবা খাবার না পাই আমি মার কাছে খাবার চাই। বাবা বলো আমি মা কোথায় থেকে খাবার দিব? আব্বা আমার হাসেন হোসেন কলিজার টুকরা সন্তান খাবার চাইতেছে আর কাঁদতেছে, আমার ঘরের মধ্যে কিছু নাই বাবা। আমি তখন বুদ্ধি করলাম চৌকার মধ্যে খালি পানি আমি গরম করতেছি বাবা। হাসান হোসেন ভাবছে আমার মা আমাদের জন্য খাবার বানাইতেছে। হে যুবক, যেমনি দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের আওয়াজ শুনছে, আওয়াজ শোনার সাথে সাথেই হাসান হোসেনের ঘুম ভেঙে যায়। একজন বাম দিকে আসছে যে নানা তুমি আসছো ভালো হয়েছে, নানা নানা তুমি আসছো ভালো হয়েছে, নানা নানা দেখো আমার মা আমাদেরকে কেন খাবার দেই না, নানা এই যে দেখো না খেয়ে না খেয়ে আমাদের পেটটা পিঠের সাথে লেগে গেছে, নানা নানা আমার মারে আসামি বানাইয়া আসামির বাবার কাছে আমি বিচার চাই, আমাদের মা আমাদেরকে কেন খাবার দিল না। ও যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমনি বিচার চাইলো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ নাতি শোন, তুমি তোমার নানার কাছে বিচার চাও, তুমি 3 দিন খাবার না পাইয়ে নানার কাছে বিচার চাও। এ নাতি বল যে যারা 7 দিন খাবার না পাইয়া পেটের মধ্যে 7টা পাথর বাঁধছে, এ নাতি বল যে বিচারক 7 দিন খাবার না পাইয়া ওই বিচারক 3 দিনের খাবার বিচার কেমনে করবি? ও যুবক, যেই নবীজি পেটের মধ্যে পাথর মেরে দিন কায়েম করে গেছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কষ্ট করে গেছে। ও আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ। যারা যারা মসজিদ দুনিয়ার জমিনে নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, মসজিদের মধ্যে ফোঁটা দান করবে, সিমেন্ট দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে একটি ঘর বালাখানা বানিয়ে দিবে। যুবক, একজন লোক কি আছো মার পাগল বাবার পাগল, হুজুর মা নাই বাবা নাই, আল্লাহর জন্য আমি 15,000 টাকা আমি দিয়া দিলাম, কি আছো? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমার নূর আলী ভাই সাহেব আল্লাহ 15,000 টাকা দিয়েছে, আল্লাহ হাত উঠেছে মাবুদ গো, আল্লাহ এই হাতটি দিয়ে আমি বাইতুল্লাহ শরীফ দোয়া করেছি, আল্লাহ রিয়াদুল জান্নার মধ্যে বসেছি, আল্লাহ মাহমুদ মদুর রহমাতুল্লাহ আলাইহির সাথে মুলাকাত করেছি, কত যত আসবের জমির সমস্ত ওলিদের সাথে মুলাকাত করেছি, আল্লাহ আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছে, দানের খাতিরে আমার ভাইয়ের ছেলে এক রিফাত, আল্লাহ এই ছেলেকে তুমি হাফিজে কোরআন বানিয়ে দিও, জুড়ে বলেন আমিন, জুড়ে বলেন আমিন। দেখানোর জন্য দেয় নাই আল্লাহ, আমি জানি, আমি ঘরের মধ্যে গেলাম, বসছি দেখছি ছোট্ট বাচ্চা বাবা নামাজ পড়তেছে, ওই রিফাত আমি দেখলাম সুন্দর করে গিয়ে বাবার সাথে নামাজ আদায় করতেছে। ও যুবক, এই জন্য মা বাবা তো সন্তান ভালো, যে ভাই 15,000 টাকা নূর আলী ভাই দান করলো দেখানোর জন্য, শহরতের জন্য বলি নাই, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ
তোমার ঘর সত্য, আল্লাহ তোমার সব সত্য। আল্লাহ এই দানের খাতিরে আল্লাহ তুমি ওনাকে তোমার কুদরতের খাজানা থেকে ওনার মনের চাওয়া, মনের বাসনা পুরা করে দিয়ে বলুন আমিন। এক হুজুরে কইছি, এক বেড়ারে যে হুজুর চান্দা দেন 20,000 টাকা। এই ঠিকাদার বেড়ায় কয় হুজুর যে যেরকম এরকম ভাবে কিছু টিনকির কাম করছে বিষয়টা কত ভালো তোমার লেগে আয় মানুষ দিবা, খানা মাসে জিজ্ঞেস করে দিবা, এমনি দিবা, উকিলে দিবা, এই যে আইসে কাগজপাতি সেটা যদি আল্লাহ যদি ঠিক করে, আমরা ভেজাল আছে, আমরা চুরি ছেড়ে দিই, আমরা গীবত ছেড়ে দেই, আমরা মানুষকে ছেড়ে দিই। নূহ আলাইহিস সালামের জামানার মাধ্যমে, নূহ আলাইহিস সালামের কুষ্টির মাধ্যমে মানুষ জোড়াই জোড়াই বসা, একজন বৃদ্ধ মানুষ দেখছে বেজোড়া, ওর কোন জোড়া নাই, সে একাই বসে আছে। নূহ আলাইহিস সালাম যে সময় কুষ্টিটা নদীর মাঝখানে গেল, যাওয়ার পর বলছে ভাই বলো, এই যে মানুষগুলা দেখতেছে সকলের পরিচয় আমি পাইলাম, কিন্তু বাইরে তোমার পরিচয় তো আমি পাইলাম না। তুমি যদি তোমার পরিচয় না বলো তাহলে তোমাকে আমি নদীর মধ্যে ফালাইয়া দিব। এই বেড়া কয় আমি শয়তান, পরিচয় কইছে আমি শয়তান। নূহ আলাইহিস সালাম বলছে শয়তান তুমি বলো, তুমি কোন অস্ত্রের দ্বারাই মানুষকে বেশি তুমি ধ্বংস করো? শয়তান বলো, মানুষকে কোন অস্ত্রের দ্বারাই তুমি ধ্বংস করো? শয়তানে বলতেছে আমি মানুষকে দুইটি বস্তুর দ্বারাই বেশি ধ্বংস করি। বলে একটা হলো লালচ, আরেকটা হইল হিংসা। আল্লাহ দিছে এক গাড়ি দিছে, আরেক গাড়ি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারে 4টা গাড়ি হয়েছে, আরো 4টা, আরো 5টা লাগে। সারা দুনিয়াও দিলেও তার পেট ভরবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হিংসা লালচ করা যাবে না। তোমার ভাই, তোমার ছেলে, তোমার বাড়ির আত্মীয় স্বজনের গরিব মানুষ চাকরি পেয়েছে, উন্নত হয়েছে, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, আল্লাহর জন্য আপনি দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, হিংসা করা যাবে না। আপনি যদি মানুষের জন্য ভালো কাজ করেন, দোয়া করেন, মানুষের উপরে যদি আপনি রহম করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবো। জোরে বলুন সুবহানাল্লাহ।